এই কপাল গুনে পেয়েছিলাম টুকটুকে মিষ্টি একটা বউ, আর 3 মাস হলো চলে গেল আর কুকুরের মতো করি দাদা। বউটা আমার পালিয়ে গেছে, পড়ে আছে শাড়ি, আর রাতের বেলা শাড়ি ধরে করি ছেঁড়া ছেড়ি। এই কপাল গুনে পেয়েছিলাম টুকটুকে মিষ্টি একটা বউ, 3 মাস হলো চলে গেল কুকুরের মতো করি। আয় ফিরে আয় যৌবন চাষের রুই পোকায়, খাদি বুটিতে কেউ না ফিরে থাকে। কতদিন উপবাস থাকবো ভালো, কতদিন উপবাস থাকবো ভালো, আমার চাক ভেঙে গিয়ে খাচ্ছে। এই কপাল গুনে পেয়েছিলাম টুকটুকে মিষ্টি একটা বউ, 3 মাস হলো চলে গেল কুকুরের মতো করি, কুকুরের মতো করি, কুকুরের মতো করি। দাদা বউ ছিল আমার, তার যেরাম রূপ আর তার সেরাম গুণ। সে যদি সেজে গুজে বাইরে বার হয়েছে তা বিলিতি কুত্তা ফেল। তার মাথায় অন্তত 4 কিলো চুল ছিল। দাদা আমার শুনে 13 বছর সংসার করার পরে অমলের শুনে পালালো। আরে বউটা আনার জন্য আমি গ্রামে বিচার দিলাম, গ্রামের লোক অনেক চেষ্টা করেছে কিন্তু আমার বউটা কেউ আনতে পারেনি। পঞ্চায়েতে বিচার দিলাম, পঞ্চায়েতের লোক অনেক চেষ্টা করেছে কিন্তু আমার বউটা কেউ আনতে পারেনি। আজকে থানায় ছোটবাবুকে বিচার দেবো, ছোটবাবু বিচার ঠিকঠাক করলে ভালো, নইলে আমি হাইকোর্টে চলে যাব। বিচার বিচার বিচার, মেয়ে পালানো বিচার। যাচ্ছে যাচ্ছে পাড়ার বৌদিরা চলে যাচ্ছে, 1 ছেলের মা যাচ্ছে, 2 ছেলের মা যাচ্ছে। কেন আমার বউ তো পালায় না? আমি সকালে কি খাই জানো? 1 কিলো কাজু বাদাম, 1 কিলো খেজুর, 4টে ডিম আর 1 গ্লাস দুধ। শালা একটু ছাওয়ালা বে করবে, বে করে মদ গাঁজা খাবে। তোদের বউ যাবে না, আমার বউ যাবে। এই বউ চলে যাওয়া বিছানে থানায় না, শালা উলবাড়ি মেরে মাথা ফাট। কেন হ্যাঁ বাসন্তী মতো বোর মুন্ডু কেটে নে থানায় আয়, তবে তো বাপের বেটা নাকি? হ্যাঁ এই বউ চলে যাওয়া বিছানে থানায় এলে শালা রুল বাড়ি মেরে একবার লকাপে ঢুকিয়ে দেবো। নমস্কার স্যার। নমস্কার। আমি তোমার কাছে বিচার নিয়ে এসেছিলাম স্যার। কেন খুন করেছি? না স্যার। তা মার্ডার করেছি? না স্যার। তো কি আছে? আমার বউ পালিয়েছে স্যার। ওমা কি হয়েছে? ওটা কি হয়েছে বলবে তো? ও বাবা কি কি হয়েছে? কি হয়েছে বলবে তো? তুই বউ চলে যাওয়া বিছানে থানায় আইছিস? তোমার পায়ে ধরি স্যার। ও স্যার তুমি তোমার বউটাকে আনতে পারবে না স্যার। তুই আমার বউটা আনো স্যার। এই চল। আমি তোমার পায়ে ধরে বলছি স্যার। এই তুই আমার বউটা আনো স্যার। বউটা আনো স্যার। এই বিয়ে করেছি, বউ কন্ট্রোল করতে পারি না, শালা পুলিশের কাছে এসে পা জড়ছি। তুই আমার বউটা আনো স্যার। ও স্যার আমার বউ শুনে নারীর টান হয়ে গেছে স্যার। আমার বউ ছাড়া আমি বাঁচবো না স্যার। তুমি ছাড়া আমার বউটা কেউ আনতে পারবে না। এই ও কি করছিস? তুই আমার ভাইয়ের মতো। শালা উই বলে আমার বউটা নিয়ে বলে ঘুরতেছি? না স্যার আমার মাথা ঠিক নেই স্যার। আমার বউকে আমি খুব ভালোবাসি স্যার। তুমি আমার বউটা এনে দাও স্যার। কি হচ্ছে এটা? ও স্যার পুরো আমার বউয়ের মতন তোমার দেখতে স্যার। তোমার গায়ে হাত দিচ্ছে আর বউয়ের কথা মনে পড়তেছে। শালা তো ধান্দা খারাপ, তুই আমার ইজ্জত নিয়ে বলে ঘুরতেছি। না স্যার তুই আমার বউটা এনে দাও স্যার। এই না তোমার নাই চলে যাবো। তুই সব আমার কাছে থাকবে। এটা কোনো সিস্টেম নাকি? তুই এক কাজে সরে এসো। আমি চুম খাবো। 3 মাস চুম খাইনি। তুই এক কাজে সরে এসো স্যার। তোমার মধ্যে আমার বউকে দেখা পাচ্ছি স্যার। এই আমি আর পুলিশ? পুরো আমার বউয়ের রূপ তুমি নিয়ে নেছো স্যার। এই তুই এক কাজে সরে এসো। কাজে এসো। এই এটা কি রে? এটা দাড়ি। দাড়ি? আমার বউ খালি আমার বলে মেয়ে মুখো বলে। আমি বলি কেন? বলে যেসব পুরুষের দাড়ি গোপ থাকে না তারা হচ্ছে কা পুরুষ। সব বউ যেখান থেকে চলে গেছে স্যার, আমি এই দাড়িটা রেখেছি বউকে দেখাতে চাই যে আমি আর কা পুরুষ নি পুরুষ হয়ে গেছি। এর দাড়ি ছিঁড়ি এতে শালা ছাগল দাড়ি। তা মোটে হয় না, যে টাকা হয়তো থাক। বলছিলাম তোর ফুলসজ্জা হয়েছিল? হ্যাঁ স্যার ফুলসজ্জা হয়েছিল। বাবা বাবা। কিন্তু ফুলসজ্জা দিনে গন্ডগোল হয়েছিল স্যার। কি ফুলসজ্জা রাতে চেটাং করে ওঠে আর ফুলসজ্জাতে গন্ডগোল করেছি? ও স্যার চেটাং করে ওঠে না, পোটাং করে উঠেছিল। পোটাং করে কি উঠেছিল? আমাদের বউ খাটিতে পোটাং করে নিচে লাম মেরে পড়েছিল। আর কি হয়েছিল? ওই তো বিড়ি খাওয়ানে গন্ডগোল হয়েছিল। বিড়ি খানে গন্ডগোল? আমি খুব বিড়ি খাই জানো স্যার। খুব বিড়ি খাস? তো এই ফুলসজ্জা রাতে বিড়ি খাইছিলাম বলে আমাদের বউ খাটিতে নিচে পোটাং করে লাম মেরে পড়বে না। তা তুই সিগারেট খেতে পারিসনি? আমার সিগারেট কেনার পয়সা আছে। কেন আমার কাছে নিয়ে যেতে পারিনি? তখন তোমার সঙ্গে পরিচয় হয়নি। এই আমার সঙ্গে পরিচয় নি না? না। আচ্ছা বলছিলাম তুই কাজকর্ম করিস? হ্যাঁ স্যার কাজ করি স্যার। কি কাজ করিস? আলু স্টোরে কাজ করি। দেশে না কলকাতা? না হুগলি। হুগলি আলু স্টোরে কাজ করিস? হ্যাঁ। কতদিন পর পর বাড়ি আসিস? ওই তো 5-6 মাস বাদে আসি। তোমার কি হয়েছে? ওটা কি হয়েছে বলবে তো? ও বাবা রে হায় হায়। কি হয়েছে? কি হয়েছে বলো? তুই 5 সময় বাদে আসিস হুগলি থেকে, তোর বউ থাকবে? ও স্যার আমি আর ঘন আসবো স্যার। মা কালী দেবী খাচ্ছি। আমি ঘন বাড়ি আসবো। তোর পাঁচামের ধরে বলছি স্যার। আমি গেলি প্যারেন্টারি করবো। আমি কলকাতা থাকবো নি স্যার। আমার বউটা দিয়ে করে এনে দাও স্যার। আমার বউ ছাড়া আমি বাঁচবো নি স্যার। আমার বউটা আনো স্যার।
বউটা না বল দিল। শালা আমার প্যান্ট খুলে দিয়েছে শালা। প্যান্ট ছিঁড়ে দেবো একেবারে। শালা, বউটা আনবে কি বলো? এহ, আমার বউটা আনবে কি বলো? শালা চেপে হাগা মুখ বন্ধ করতে হবে। আমার বউটা না বল দিল। 4-5 দিন শালা পায়খানা হয়নি, শালা জীবনটা পার করে দেবে শালা। আমার বউ না বল দিল আজকে। শালা যেন ডাক্তার, শালা ডুস ব্যবহার করতে। বউ আনবে কি বলো আজ বল দিল। ওই জন্য থাকিস কোথায়? ওই তো মোদ্রাপুর হাতিমা পলে। ভাড়া ঘরে থাকি না? হ্যাঁ স্যার ভাড়া ঘরে থাকি। আচ্ছা তুই 5 সময় বাদে বাদে আলু স্টোর থেকে আসিস, তুই এসে তুই থাকিস কোথায় আর তোর বউ থাকে কোথায়? ও স্যার ভাড়া ঘর ছোট ঘর তো। হ্যাঁ। আজ আমি বাড়ি আসি, হ্যাঁ। আমার বেটা আর বউ খাটের ওপরে থাকে হ্যাঁ। আর আমি খাটের নিচে থাকি স্যার। তোর মেরে তোমার কি হাতে ও সর্বনাশ। কি কি হয়েছে বল ও স্যার। তুই 5 সময় বাদে বাদে এসে তুই খাটে নেচে থাকিস? ও স্যার আমি এক খাটের ওপরে থাকবো স্যার। মা কালী দিবি সে বলছি। শালা কি এই খাটের ওপরে থাকবো। শালা পাগল তুই পেয়ে আমার বউটা আনো স্যার। তুই আমার বউটা আনো বল দিবি। আমি পুলিশ, আমি পাগল নয়। এই খাটের ওপরে থাকবো। আমার বউ দরকার নেই, আমি তোমার নিয়ে চলে যাবো, তোমার নিয়ে সংসার করবো আমি। দাঁড়ান! পুলিশ গিরি ছেড়ে দেবো আজকে। শালা বিচার কত টাকা লোক বিচার দিতে পারে? শালা কি রূপ বল? দু মেটকে দেবো আজকে। বউটা আনবে কি বলো? আমি তোমার নিয়ে সংসার করবো। বউটা আনবে কি বলো? শালা কি রে? কত লোক বিচার দিতে পারে? বউটা আনো বল দিলু। শালা কি করি বল শালা? আমার দম হাই ফাই করতেছে বল দিলু। হ্যাঁ? বউটা আনো। শালা আজকে জোগাড়ে কাজে গেলি ভালো হতো। শালা মাথা খারাপ হয়ে গেছে আমার। শালা লোক কত বিচার দিতে পারে রে? হ্যাঁ? বউ চলে যাবে কেন? এই থানায় একটাও পুলিশ নেই, যে কি রূপ বলতে? উফ বাবা রে। এই, তুই বোর হাতে মোবাইল দিয়েছিলিস? ওই মোবাইল নিয়ে তো বেশি গন্ডগোলটা হয়েছে। মোবাইলে গন্ডগোল মানে? আমার বউ খালি বলতে মোবাইল কিনতাম মোবাইল কিনতাম। তারপর? আর মোবাইল কিনতিনি বলে হ্যাঁ। 5-6 দিন রান্না কান্নে জানো স্যার। তা কি হলো? তাই গরিব মানুষ টাকা কোথায় পাবো? হ্যাঁ। শেষকালে ঘরের অ্যালবেস্টার খুলে আর মোবাইল কিনেছি। ও সময় খালি ঘর তো হাঁ হয়ে আছে। ও স্যার হাঁ হয়নি, হাঁ বন্ধ করে দিছি। কি তো বন্ধ করলি? ওই তো পঞ্চায়েতের তিরপাল নিয়েছি, হ্যাঁ। এনে হাঁ বন্ধ করে দিছি। তবু সেই বউ চলে গেল? হ্যাঁ স্যার। আর তোর বউ কার সঙ্গে চলে গেল? ও আমাদের শুনে। আর তুই চিন্তা করিনি ওই আগামী সপ্তাহে বুধবার মোবাইলের লোকেশন মেরে অমলের কাছে তোর বউ এনে থানা সানেঘাটে বিচার করে তোর বউ তোর হাত তুলে দেবো, যা বাড়ি যা। থানার সানে ঘাটে বিচার হবে কেন? সারা এইসব বিচার থানার ভিতরে হয়? হ্যাঁ, বউ জল ভাত বিচার, বাড়ি যা। তা বউটা কবে আসবে স্যার? বউটা আসবে তো? যা না আসবে। বউটা আসবে। বাবু তুমি কাঁদুনি, তুমি এমন ভাবে কাঁদো তোমার বউ যেন চলে গেছে। এই শালা আমার বউ যাবে কেন? আমি শালা সকালে উঠে কাজু বাদাম খাই, আমার বউ যাবে কেন? আমার বউকে চাই কাঁদো, তুমি কাঁদো কেন? যা এনে দেবো, চল যা। তো কবে আসবে স্যার? আরে তুই যা না। তাড়াতাড়ি আসবে তো যা, স্যার। যা, যা। একদম লাঠি মারবো। বেরো, বেরো, থানা থেকে শালা বেরো, 100 হাত দূরে থেকে কথা বলি। বেরো, বেরো, বেরো। শালা আমার প্যান্ট খুলে দিয়ে শালা আমি যেন সিভিল পুলিশ। শালা প্রতি বছর আমার হচ্ছে ডিমোশন হচ্ছে, আমি যেন সিভিল পুলিশ। হ্যাঁ, শালা বলে ভাইরা ভাই আমার বউটা নিয়ে বলে ঘুরতে শালা মানুষের হামুই বন্ধ করতে পাঁচামে তো শালা পুলিশই ভয় করে না। এ কি রে? হ্যাঁ, এই তোমরা পেপারে দেখো নি এই উত্তর ভারতের 500 মেয়ে চলে গেল, তা তোরা 500 স্বামী সব চুরি করে বয়ে থাক কেন? পুলিশের কাছে পাঠিয়ে দিতে পারিনি? কথায় বলে বাঘে ছুলে 18, পুলিশ ছুলে তার ডবল। যাই হোক, ওকে কথা দিয়েছি আগামী সপ্তাহে বুধবার মোবাইলের লোকেশন মেনে অমলের কাছে ওর বউ এনে থানা সানেঘাটে বিচার করে ওর বউ ওর হাতে তুলে দেবো। আছে বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে ভালো লাগে তোমার ওই অন্তর, সবচেয়ে ভালো লাগে তোমার ওই অন্তর, তোমারই চোখ চোখে দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, তবু আমার মন বলে তুমি সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা। বাঁধনহার তো আমি হয়ে গেছি, কিন্তু সে আমাকে ছাড়ছে না। কত করে বলছি সংসার আমি করবো না, বলে সংসার তোমাকে করতেই হবে। আজ আবার থানায় বিচার দিয়েছে ভালোই করেছে, ছোটবেলায় লিখে নেবো ও যেন আমার পেছনে না লাগে। 3 মাস কাউ করতে বউটার মুখটা একবার দেখা পেলাম না। আজকে থানায় বিচার দিচ্ছি, ঘরে যায় যাবে না যাবে, দাড়িটা দেখে আর ঘরে যাব। শুধু যাওয়ার সময় একটা কথা বলে যাব যে আমি আর কা পুরুষ নি পুরুষ হয়ে গেছি। আজকে তুই আয়, তোর ব্যবস্থা করবো তবে আমি শুনবো রে। দেখিনি পাহাড়ি ফুল
দেখিনি তো ঝরনা। আরে কোন শালা করেছে তুলো ধোনা? শালা অমল আমার ভালো মালটা নিয়ে তুলো ধোনা করেছে। পুরুষ কথা করে। এই আমি আর কাপুরুষ নি, পুরুষ হয়ে গিয়ে দেখে তুমি পুরুষ না পুরো পুরুষ। ও বাবা লিপস্টিক পরাছো? পরবো। আবার টিকটক করতেছো? করবো। তো টিকটক বার করতে পারো? সেই বাজে কথা বলছো। এই মারবি না? ওই দেখো ওই দেখো তবে রে কালো কেলটি কথা করে। শালা কালো কেলটি হয়ে গেছে। অবশ্যই তোর ব্যবস্থা দেখা যাবে। বাবু আসুক, তোর ব্যবস্থা করবো তবে আমি শুনবো রে। ও স্যার, তোমার দুটো সময় বিচার করার কথা, হ্যাঁ। আর 3টে বাজে তুমি জামা হাতে করে আন্ডার প্যান্ট পরে ঘুরতেছ। কি করবো, নিজের সংসারের কাজ নিজের করতে হচ্ছে, থালা বাসন মাজতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, নিজের ইউনিফর্ম নিজের খেতে হ্যাঙ্গারে শুকাতে হচ্ছে। স্যার ইউনিফর্ম পরে কাটবেন। হ্যাঁ। আগে আমার বিচারটা করুন। এক্ষুনি বিচার করো। কোনো কথা নেই, আমার বিচারটা করুন। আমার বিচারটা করুন। হ্যাঁ, সেই বাজে কথা বলছো। আমার বিচারটা করুন। কোনো কথা নেই, আমার বিচারটা করুন। কোনো কথা নেই, আমার বিচারটা করুন। কি আমি কথা, ওরে তোদের বিচার কি করব, আমার নিজের বউ তো চলে গেছে। কি আছে? তোমার বউ চলে গেছে? কাজু বাদাম ফেল করেছে। ও মারে, আমি বলি হয়তো আমার বাংলা ফেল করেছে, কাজু বাদাম ফেল করেছে। এবারে কাঠ বাদাম খাও স্যার, কাঠ বাদাম খাও। শালা কার বিচার কার কাছে দিছি রে? বউ চলে গেছে। দেখো চুপ করো, কুকুরের মতো ভৌ করুন, চুপ করো। আমি একটা পুলিশ যাবো, বউ চলে গেছে। শালা যত মাঘ হারা আমরা এই জায়গা পড়ে গেছি। আমাকে আর কেউ মানবে না। মুখ দেখলে কারো ভাত উঠবে না। চুপ করো, খালি হু করতে জায়গাটা। দেখো বে, আমার বউ চলে যায়, যাক, আমি আইনের লোক, আমার তো বিচার করতে হবে। তুমি সেই মেয়ে, তুমি স্বামীকে ধোকা দিয়ে অমলের সাথে প্রেম ভালোবাসা করছো। দেখো মেয়ে, এটা অন্যায়, এটা মহাপাপ। বুড়ো বয়সে স্বামী ছাড়া কেউ দেখবে না, স্বামী নিয়ে এই মুহূর্তে বাড়ি চলে যাও। শুনুন স্যার, এই পাকা আম ভোলা পেন্ডিতে খাবো, প্রয়োজনে পিচ রাস্তায় ফেলে দেবো, গাড়ি চষে যাবে, তাও ভালো। এই ভোলা পেন্ডিতে খাবো না। আমি ভোলা পিমড়ে? অবশ্যই। আমার পিমড়ের মতন দেখতে। হ্যাঁ। আমার মুখটা দেখ। আই নাই পিমড়ে। দেখো মেয়ে, তোমার ভোলা পিমড়ে নয়, তোমার কাঠ পিমড়ের দরকার। স্বামী নিয়ে বাড়ি চলে যাও। না যাবো না। লোকগীতি যশোদারানী কি বলেছিল, যে করে না স্বামী ভক্তি বউ হওয়া কি তার মানায়? স্বামীর চেয়ে দামি কিছু নয় রে দুনিয়ায়। যাও স্বামী নিয়ে বাড়ি চলে না যাও। যাবো না। বেশি আইনের পথে এসো না, আইনের নাম যা পড়ি। বললাম তো যাবো না। তো চাপ করে দেবো তো। না, ওর কাপ কেটে দাও। আমি ওর স্বামী, ওর কাপ কাটবো। না যাবো না। যাবো না। তো চাপ করে দেবো একদম। বিচার করো, সংসার করব না। তোদের জ্বালায় কাছে বিছানা। তোরা এতদিন সংসার করলি, তোদের খাটবি না কি অপরাধ করছে? খাটবি কি? দেখো মেয়ে, সামনে বাড়ি চলে যা বলছি, নাহলে মেরে চাপ ফেলে দেবো একদম। বিচার করো, সংসার করব না। তোদের জ্বালায় কাছে বিছানা। প্রথম প্রেমের কথা মনে পড়ে না, 500 রাতে হাতে করলি পায়খানা। প্রথম প্রেমের কথা মনে পড়ে না, 500 রাতে হাতে করলি পায়খানা। বন্ধে টিকতে পারি না। ভাই অজয়, বাসরাতে কি হয়েছিল? স্যার, নতুন মেয়ে যখন বিয়ে করে আনি, হ্যাঁ। বাসরাতে কার কাছে বলতে পারে না। কি করছে? একা বাইরে যেতে পারে না। কি করে বল? বিছনায় হেগে মুতে কারি করেছে। আর সেই গু আমি কানলুম। 13 বছর সংসার করার পরে সব দোষ আমার। না স্যার, ও আমাকে 5 জন এসব কথা বলছে। ছি ছি ছি, কি নিকৃষ্ট মেয়ে, দেখ বাসরাতে হেগে মুতে। ছি 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 ছি। দেখো মেয়ে, স্বামী নিয়ে বাড়ি চলে যাও। বাসরাতে তোমার স্বামী তোমার সম্মান বাঁচিয়েছে, নাহলে মেরে চাপ ফেলে দেবো একদম। এই হেমল, এই তুই কোথায় ছিলিস? কোথায় তোর আমি সারা কোয়ারা খুঁজছিলাম। এই নিয়ে ডিভোর্স পেপার বড় বড় করে তোর নামটা সাইন করে দে। ও স্যার, ওটা তোমার মা না তোমার মাসি? না, ওটা আমার মা নয়, মাসি নয়, ওটা আমার সেই পালিয়ে যা বউ। ওটা তোমার বউ? হ্যাঁ। তা তোমার তুই তুই করতে চা? ওই কাজু বাদাম ফেল করতে বলে তুই তুই করতে দে। তা ম্যাডাম কেন চলে গেলে? ম্যাডাম তুমি কেন চলে গেলে? হ্যাঁ। পুলিশে ডিউটি করলে কি হবে? ওর মুখের ভাষা খারাপ, কথায় কথায় বাম্মা তোলে গালাগালি করে। ডিউটি থেকে ফিরে আসবে, এসে আর ঘরে দৌড় দেবে। বাবারে। দিয়ে আমার ওপরে শারীরিক মানসিক অত্যাচার ওই এক চোখ বন্ধ করে প্রয়োগ করে। বাবা দোকানি দেখবি? হ্যাঁ হ্যাঁ। এই তোর আমার মানুষ অত্যাচার করবো না? বিয়ের সময় তোর বাবা বাইক দেওয়া করেছিল, সৌর 10টা টাকা ঠেকায় নে, তা অত্যাচার। এই ওটা কি করছিস? উপহার দেবো। কোন মাই উপহার? সাবান ভাই। স্যার, স্যার হা বন্ধ করো স্যার, মাছ ঢুকবে স্যার। স্যার হা বন্ধ করো। বাবারে বাবা, মানুষ ওই জন্য কোথায় বলে রে, যেমন তেমন মদ্য আর মাগের কাছে জব্দ। রূপালি, তুমি সবার সামনে আমার গায়ে হাত দিলে রূপালি।
আমি স্বামী হয়ে তোমার অভিশাপ দিচ্ছি, তোমার ওই হাতে কুষ্ঠ ব্যাধি হবে, ওই হাত প্যারালাইসে ধরে যাবে, ওই হাত কোনো কাজে লাগাতে পারবে না, এমনকি জল শোধ করতে পারবে না। রূপালী, তুমি সবার সামনে ফেলে দিলে আমার লাল কালি। দিনে দুপুরে ডিউটি করি, যখন তখন দেই আনা। মশা নেলে স্টিকার টিপলে বেরিয়ে যায় বুলেটের দানা। দাদা, আমার পাশে বাড়ি একজন পুলিশের চাকরি করে, সে 1 মাস বাদে বাদে আসে, তার বউ তো পালায় না, আর আমি 3-4 দিন বাদে বাদে যাই বলে তুমি অন্য পুলিশের সাথে পরকীয়া করছো। পেটের খিদে মেটাতে গিয়ে মনের খিদে তো মেটে না। দেশের মাঠে ঘোড়া ছোটে, কত ঘোড়া পায় না নিশানা। ভাই ঘোড়া কি? স্যার, হ্যাঁ? দেশের মাঠে 100 খানা ঘোড়া ছোটে, ছোটে। তার মধ্যে 3টে ঘোড়া প্রাইজ পায়, পায়। আর বাকি 97টা ঘোড়া হ্যাঁ। তারা নিশানায় পৌঁছাতে পারে, তাদের কি বাদ দেবে স্যার? ও শালা, তুই তালি সেই পাঁচুর ঘোড়া, তুই নিশানায় উঠতে পারিস নি। আচ্ছা দাদা, এদের বাবা মার কি আছে? একটা মেয়ে ছিলি আর একটা ছেলে ছিলি। আপনি বলুন স্যার। না স্যার, ও গায়ে আমি বাসি। দেখো মেয়ে, বারবার করে বলছি সামনে বাড়ি, তাহলে মেরে চাপ করে দেবো একদম। দিনে দুপুরে ডিউটি করি, যখন তখন দেই আনা। মশা নেলে সিগার দিলে বেরিয়ে যায় বুলেটের দানা। পেটের খিদে মেটাতে গিয়ে মনের খিদে তো মেটে না। দেশের মাঠে ঘোড়া ছোটে, কত ঘোড়া পায় না নিশানা। প্রথম প্রেমের কথা মনে পড়ে না, রাতে খাটে করলি পায়খানা, গন্ধে টিকতে পারি না। আপনি জানেন স্যার, এদের মতো ছেলেরা একবার বিয়ে করে আনলে মনে করে যেন ঘরে চাকরানি এনেছে। না স্যার, মিথ্যে কথা বলতেছে। ও যখন প্রথম বিয়ে করে আনি, কাপড় জামার সব আমি কেটে দিতাম। দেখো মেয়ে, কে মিথ্যা বলছে কে সত্যি বলছে আমি বুঝতে পারছি। তুমি পরপুর সাথে পরকীয়া করছো, তুমি মিথ্যা বলছো, সামনে বাড়ি চলে চাপ করে দেবো একদম। বিয়ে করে বউ আনলে ঘরে মনে করে এরা চাকরানি। স্যার, কি? এ রূপে রমণী ভজে জননী, শয়নে হয় কাল না। তুই মায়ের ভোগে চলে যাবি রে। এই, তুই কে? তুফান 5-6 মাস বাদে বাদে আলুর স্টোর থেকে আসে, আর যখন আসে খাটের তোলায় যায়, আর যখন যায় অমল শালা কামাল ছোটায়। ভাই অমল, তোর পায়ে ধরে বলছি, তুই আর কামাল ছোটা নিয়ে আমি পুলিশ সামাল দেবো কি করে? হরি সাধন দেই বছর জীবনে কিছু সারা জীবন ভরণ পোষণ, তবু পেলাম না এ নারীর মন। দাদা, বেটা ছেলে বাইরে কাজ যায় কেন? বাবা মা স্ত্রী পুত্রদের মুখে দুটো অন্ন দেওয়ার জন্য। ওর জন্য আমি পুলিশের ডিউটি করছি, আর ও আমার ছেলে পরপুরের সাথে চলে গেল। বিয়ে করে বউ আনলে ঘরে মনে করে এরা চাকরানি। রূপে রমণী ভজে জননী, শয়নে হয় কাল না। হরি সাধন দেই বছর জীবনে কিছু সারা জীবন ভরণ পোষণ, তবু পেলাম না এ নারীর মন। প্রথম প্রেমের কথা মনে পড়ে না, রাতে খাটে করলি পায়খানা, গন্ধে টিকতে পারি না। দেখো মেয়ে, আমি তোমার দাদার মতো, তুমি আমার বোন। আমি চাই না আমার বোনের সংসার নষ্ট হবে, বাড়ি চলে যাও। সংসার আমি করবো না, ডিভোর্সটা আমাকে করিয়ে দিতে হবে। সংসার আমি করবো না, বাপের লাট সাহেবই পেয়েছো না? হ্যাঁ, একটা সংসার ভাঙা অনেক সহজ, গোড়া কঠিন, বাড়ি চলে যাও। না যাবো না। এটা কি বলতে হবে? মারবো, খুব মারবো। ওই দেখো, বাচ্চা যাবো না। ওই দেখো, বাজা, বললাম তো যাবো না। যাবি না? না। সারা পুলিশের সামনে ডান্সে বলছে যাওয়া, মাকে পাবো না। ম্যাট। এই আই ম্যাড। না, উনি ক্যাট। কি হলো কি? বাড়ি যাও। না যাবো না। এটা লাইলের ফাইল কর, হ্যাঁ লাস্ট ফাইল। যাবি না? না। ফাইনাল ডিসিশন। হ্যাঁ। ঠিক আছে, আমি তো দেখে নিচ্ছি, তুই সংসার করবি না। তুই বুড়ো বয়সে মরবি 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 মরবি। ভাই অজয়। বলুন মহারাজ। এই মহারাজ, ভাই তোর বউকে আমি অনেক করে বোঝালাম, তোর বউ তোর সাথে সংসার করবো না, অমলের সাথে চলে যাবে। ঠিক আছে, আমি ডিভোর্স পেপার রেডি করছি। ডিভোর্স হয়ে গেলে তোরা দুজনের মতো দুজনের সংসার পেয়ে চলে যাবি, আর পরে বুঝতে পারবি কত ধানে কত চাল। হ্যালো, হ্যাঁ কি মাসিমা, কি হয়েছে? হ্যাঁ বলবে তো তুমি। কি সুজয়? সুজয় আমার বাবুর সর্বকে বালির চাপা দিয়ে মেরে ফেলেছে। কি হয়েছে? কি আর হবে, আমি সুজয়ের সঙ্গে পালিয়েছিলাম, সুজয় আমার বাবু সর্বকে বালির চাপা দিয়ে মেরে ফেলেছে। ও ভগবান, পুলিশের ছেলে যদি বালি চাপা দিয়ে মেরে দিতে পারে, আমার ছেলে তো আমার কাছে রেখে দিয়েছি। এই দেখো দাঁড়িয়ে থাকুন, দাঁড়িয়ে থাকুন। তুমি দাঁড়িয়ে, এই চল, এই চল, ও ছেলে আপনার হাতে ধরেছে, আপনার পায়ে ধরেছে। এই দেখো দাঁড়িয়ে থাকুন। তোর পাল্লা আবার এই চল, এই চল, শালা 3 মাস কাউ কাউ করতি রে। এই চল, এই চল, হেইটা এই চল, হেইটা এই চল, হেইটা, এই চল, শালা পুলিশের মাথা বেড়েছে নাকি? এই চল, হেইটা চল, এই চল। কোলা ব্যাগ নেই বল দিনি। দেখো মেয়ে,
আমার ছেলে মরেনি, আর আমার বউ পালিয়ে যায়নি। আপনার ছেলে মরেনি? না, মরেনি। তাহলে ম্যাডাম হাতে ডিভোর্স পেপার? হ্যাঁ, এটা হলো ফলস নিউজ পেপার। শুধু আমার জন্য আমার স্বামী তারা ছোটবাবু হয়ে আন্ডার প্যারবার অভিনয় করছি, যাতে তোমাদের খারাপ পথে ভালো পথে ফিরে আনা চায়। দেখো দেখো ওকে কেমন লাগছে। পুরো গুয়ার কেলের মতো লাগছে। দেখো মেয়ে, আমার ছেলে মরে যাওয়ার যে অভিনয়টা করলাম না, এটাই ছিল তোমাদের সংসারের বিচার। আমার ছেলে মরে যাওয়ার যে অভিনয়টা করলাম না, একদিন তোমার ছেলেকে অমল মেরে দিতে পারে। তুমি টিভিতে দেখোনি, পেপারে পড়োনি, সন্দেশখালীতে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে তার বাচ্চাকে বালিশ চেপে দিয়ে মেরে দিয়েছে? কাকদ্বীপে দেখোনি, পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে তার বাচ্চাকে বস্তায় বন্দি করে সুইচ গেটে ফেলে মেরে দেওয়া হয়েছে? তা সত্ত্বেও তোমরা অমলের সাথে স্বামীকে ছেড়ে পরকীয়া করবে? পরকীয়া কথার মানে কি জানো? পরকীয়া ধ্বংস আনে, খুঁজে পাবে না জীবনের মানে। একদিন জ্বলবে তোমাদের দুঃখের বাতি, তোমরা হয়ে যাবে অন্ধগলির বন্দি পাখি, সুখের ঠিকানা হারিয়ে শেষে থাকবে পতিতালয়ে দাঁড়িয়ে। ওগো গ্রাম বাংলার মায়েরা বোনেরা, তোমাদের কাছে পায়ে ধরে বলছি, মাগো তোমরা দাদাদের ছেড়ে সন্তানকে ছেড়ে চলে যাও না। মা, এই মেয়েটার থেকে তোমরা চলে যাও না। তোমরা হতে পারো না সাবিত্রী, তোমরা হতে পারো না বেহুলা। সাবিত্রী বেহুলা মরা স্বামীর প্রাণ বাঁচানোর জন্য দেবতাদের কাছে কতদিন আরাধনা করেছিল, আর তোমরা জ্যান্ত স্বামীকে ফেলে অমলের সাথে পরকীয়া করছো। ওগো গ্রাম বাংলার মায়েরা বোনেরা, তোমাদের কাছে পায়ে ধরে বলছি, এই মেয়েটার দেখে তোমরা কেউ চলে যাও না। মাগো তোমাদের পায়ে ধরে বলছি, তোমরা যেন কেউ চলে যাও। আর এরপরে যদি যাও মেরে চাপ পেরে দেবো একদম। সত্যি স্যার, আমি ভুল করেছি। আপনারা দুজনে অভিনয় করে বুঝে দিলেন সোনার চেয়েও দামি একজন নারীর কাছে তার স্বামী। তা আমি ভুল করেছি। যতদিন বাঁচবো স্বামী সন্তানকে নিয়ে সুখে সংসার করব। তোমার বিচার? ওই পুলিশের গায়ে হাত দিলি? শালা 5-6 জায়গায় বিচার দিতে স্যার, হ্যাঁ। বিচার করতে সাকসেসফুল হলো না। ওই জন্য কথাই বলে শিক্ষা দাম আছে। উচ্চ মাধ্যমিক পাশ করে এনসি ট্রেনিং দিয়ে আমি পুলিশ হয়েছি। ওই জন্য মানুষ কথা বলে পুলিশের বুদ্ধি আছে গো। যা। তুমি অভিনয়টা না করলে জীবনে হয়তো বউ ফিরে পেতাম না। আচ্ছা স্যার, স্যার যাওয়ার সময় একটা কথা, আপনারা কবি ছবি কিন্তু আমাকে দেবেন। কেন এবার কি পুলিশ ধরবে? আমি পুলিশ ধরবো কেন? ওনার ছবিটা নিয়ে মির্জামে বাঁধিয়ে রাখবো। তা সেটা বলো, মাঝে মাঝে গ্যাপ দিচ্ছ। আচ্ছা স্যার, এবার যখন থানায় আসবো 1 কেজি মিষ্টি নিয়ে আসবো, আর গোটা একটা খাসি নিয়ে আসবো, 2 ভাইরা ভাই মিলে খাওয়া হবে। খাসি আমার খাওয়া হবে না। 3 মাস বউ হারিয়ে উপবাসে আছি, খাসি খেয়ে আর দুজনে মনের মতো করে সংসার কর। বেরোন তো। চল, চল, চল। চল, চল, থানা থেকে চল। শালা ও দেখলি ভয় লাগে, শালা আমার ফাঁকা মেয়ে ধরে হাগামুত বন্ধ করতে শালা। চল, চল আগে, চল, চল আগে, চল। চারিদিকে ডিভোর্স আর ডিভোর্স। একটা মেয়ে যদি একবার ডিভোর্স হয়, সে 5টা স্বামী পাল্টাই করে। আর যখন বাবা মা মরে যায়, বাপের বাড়ি যাবে, তখন দাদা বৌদিও স্থান দেবে না। কথাটা মনে রেখো। চল, চল, আগে, চল, আগে, চল, চল। রূপালী, তুমি সবার সামনে যে আমাকে এই তুই বলে ডাকলে, সবার সামনে যে ডিভোর্সের অভিনয় তুমি করলে, তুমি সত্যি সত্যি কোনোদিন আমাকে ডিভোর্স দেবে না তো? ওগো, ও তো আর মুখের কথা, ও তোমার মনের কথা না। যদি সত্যি সত্যি কোনো ভালো পুরুষ তোমার সামনে এসে যায়, তুমি আমাকে কোনোদিন ভুলে যাবে না তো? ওগো, ভালোবাসা ভালোবাসি শুধুই তাকে, ভালোবেসি ভালোবাসায় বেঁধেছি তাকে। তোমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে আমি ভালোবাসি। চোখে চোখে নীল, চোখে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন আশার দিন সাথী আমার সাথী গো। মনে মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মনে আজ সারাদিন।